একসময় বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এই অঞ্চল ছিল ব্যবসা বাণিজ্য ও অভিজাতদের কেন্দ্রস্থল। এখান থেকেই নবাব পরিবারের নৌকার মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে যাতায়াত ছিল খুবই স্বাভাবিক একটি বিষয়। ঢাকার নবাব পরিবারের আবাসন আর প্রশাসনিক কেন্দ্র হিসেবে নওয়াব আব্দুল গনি 1859 থেকে 72 সালের মধ্যে প্রতিষ্ঠা করেন আহসান মানজিল, যা তার পুত্র খাজা আহসানুল্লাহ এর নামানুসারে আহসান মঞ্জিল নাম লাভ করে। আজকে আমরা আপনাদের জানিয়ে দিব আহসান মঞ্জিলের ইতিহাস আর এই মঞ্জিলের ভেতরে কি কি আছে এবং আহসান মঞ্জিলে কিভাবে যাবেন তার সম্পূর্ণ গাইডলাইন। আহসান মঞ্জিল বাংলাদেশের রাজধানী ঢাকার পুরান ঢাকা এলাকায় ঐতিহাসিক বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি ইসলামপুর ও সূত্রাপুর থানার মধ্যবর্তী অঞ্চলে কোটালীপাড়া এলাকায় অবস্থিত। নগরীর কেন্দ্রস্থল থেকে খুব কাছেই এই রাজপ্রাসাদটি দাঁড়িয়ে আছে শতাব্দীর পুরনো ইতিহাস বুকে নিয়ে। বর্তমানে আহসান মঞ্জিল যাওয়া যায় নবাবপুর, ইসলামপুর মোড় কিংবা বাবুবাজার ব্রিজ হয়ে রিক্সা, সিএনজি বা প্রাইভেট গাড়িতে করে। ব্যস্ত পুরান ঢাকার ভেতর দিয়েও সহজেই পৌঁছানো সম্ভব এই ঐতিহাসিক স্থাপনায়। এর আশেপাশের পুরাতন ভবনগুলো এবং নদীর পাড় জুড়ে থাকা দৃশ্য আজও বহন করে রাজকীয় অতীতের ছাপ। আহসান মঞ্জিলের স্থাপনা শুরু হয় 19 শতকের মাঝামাঝি, যখন ঢাকার নবাব পরিবারের রাজনৈতিক ও সামাজিক প্রভাব ক্রমশ বাড়তে থাকে। সেই সময় ঢাকার প্রভাবশালী জমিদার ও সমাজসেবক খাজা আব্দুল গনি একটি রাজনৈতিক আবাসস্থল নির্মাণের সিদ্ধান্ত নেয়। তার লক্ষ্য ছিল এমন একটি প্রাসাদ নির্মাণ করা যা শুধু পরিবারের গৌরবই নয়, বরং উপমহাদেশে নবাবদের অবস্থান ও মর্যাদার প্রতীক হয়ে থাকবে। ভাই টিকিট কত করে? ওই তো আইছে। 1859 সালে তিনি পুরান ঢাকার ইসলামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি পুরনো ফরাসি কারখানার ধ্বংসস্তূপের উপর নির্মাণ কাজ শুরু করেন এবং 1872 সালে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। প্রাসাদটির নামকরণ করা হয় খাজা আব্দুল গনির পুত্র খাজা আহসানুল্লাহের নামে, যার স্মরণেই এই ভবনের নাম রাখা হয় আহসান মঞ্জিল। নবাব পরিবার এখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং এটি হয়ে ওঠে ঢাকার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। স্থাপত্যে ইউরোপীয় ও মুঘল ধারার সংমিশ্রণ থাকায় প্রাসাদটি অতি দ্রুত বিখ্যাত হয়ে ওঠে। বিশাল গম্বুজ, সুউচ্চ কারুকাজ, মার্বেলের সিঁড়ি ও বলরুম সব মিলিয়ে এটি হয়ে ওঠে উপমহাদেশের অন্যতম চমকপ্রদ স্থাপনা। আহসান মঞ্জিলকে বর্তমানে একটি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়েছে। এই প্রাসাদের ভেতর নবাবদের ব্যবহার করা নানান ধরনের আসবাবপত্র, ছবি, কাপড়চোপড়, অস্ত্র ও সাজসজ্জার জিনিসপত্র সংরক্ষিত আছে।
পুরো প্রাসাদের ভেতরের দেওয়ালে কারুকাজ, মার্বেল মেঝে ও উঁচু ছাদ রয়েছে, যা কিনা প্রাচীন স্থাপত্যের সৌন্দর্যকে তুলে ধরে। বাহিরে রয়েছে সবুজ বাগান ও বুড়িগঙ্গা নদীর পাড়, যা দেখতে খুবই মনোমুগ্ধকর।